নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি পায়েল রয়েছে আপনাদের সঙ্গে। নদিয়ার কালীগঞ্জের দিকে শুরুতেই নজর রাখতে হচ্ছে। ভোট পর্ব শান্তিপূর্ণভাবে মিটলেও ভোটের ফলাফল প্রচার হতেই দেখা গেল সেখানে যে একদম রীতিমতন রক্ত ঝরলো, সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ হলো না। কারণ নির্বিঘ্নে ভোট পার করলেও গণনায় ঝরলো তরতাজা প্রাণ। বিপুল ভোটে তৃণমূল জিতলে মোলান্দি গ্রামে ঘাসফুলেরই বিজয় উল্লাস ঘিরে বোমা বাজিতে প্রাণ গেল তামান্না খাতুন নামে এক নাবালিকার। অভিযোগ, তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া হয় সকেট বোমা, তার আঘাতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণীর ছাত্রীর। ঘটনায় আটক এক। রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন নির্বাচন কমিশনার। এই ঘটনার পরে মায়ের বুক ফাটা কান্না, হাহাকার। কি বলছেন মা, শোনাই আপনাদের। সকাল থেকে বোম পড়ছে বলে আমার ছেলে ফোনে যদি মারামারি দেখে তাই ভয়ে মরে যায়। এই গা ধরতে যাই ওইখানে এমনি করে মানে হাতটা চেপে ধরে আছে, আর আমি পাশে পাশে যাচ্ছি। একবারে ও মেয়েদের যে কে এসেছে আমি দেখিনি, একবারে ধুমুতে ওই কি করেছে আমি আমার ছেলে একবার ওই শয়তানদের ওই গাওয়ালের বেটা একবারে এসে ওইখানে করে এমনি করে ভাইরা এসে আচ্ছা একটা এমনি মোটা পেটওয়ালা কালো হলো জানো, একটা সেই ফকরের বেটা সেই লম্বা দেখে সে একবারে এসে সবাই মিলে এসে ওইখানে ফেলেছে। আমি কি ফেলেছে আমার ছেলে কে জানিনি কি ফেলেছিল গো, হাতে করে সকেট মনে হয় এমনি করে হাতে করে ফেলেছে। আমার ছেলে হাতটা ছেড়ে পড়ে গেছে, আমি ওইদিকে পড়ে গেছি, আমার পিঠটা জ্বলছে। কেন সকেট কেন ফেললো, কেন ফেলেছে? শয়তান ভোটে জিতেছে হয়তো, তাইতে কোন পার্টি করে ফেলেছে? কোন পার্টি জিতেছিল? ওদের পার্টি আমিও তো খবর জানি না। আপনারা কোন পার্টি করেন? আমরা 10 টাকা ভোট দেইনি, এই জন্য কি 10 টাকা আমরা ভোট দেইনি। পুলিশ সুপার কে অমরনাথ, তিনি কি বলছেন এই ঘটনার পর, শোনাই আপনাদের। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি পুলিশ সুপার অমরনাথকে, তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। নিশ্চয়ই স্ট্রিক্ট অ্যাকশন নেব। ওটাতে অলরেডি একজন যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে। আর এখানে আগেও এখন মানে বম্বিংয়ের কেস হয়েছিল 2023 সালে। এখানে দুটো লোকাল ট্রাইবাল গ্রুপ আছে, তার মধ্যে যে ইস্যুগুলো থাকে তার মধ্যে ওটাই মোটিভ হতে পারে বলে আমাদের প্রিলিমিনারি অ্যাসাম্পশন। তো আজকে কি ঘটনা হয়েছে, এখন জাস্ট অ্যারেস্ট হয়েছে একজন। তারপরে আমরা বডি পোস্টমর্টম বাকি যে অর এভিডেন্সগুলো কালেক্ট করার পরে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো কি হয়েছে। কিন্তু এটা একটা ঘটনা কি আগে এখানে সমস্যা হয়েছিল 2023 সালে আমাদের একজন এখানকার লোকাল ওসি ইনজোর্ড হয়েছিল, এই যে রাইভাল মানে যে বম্বিংয়ের মাধ্যমে মানে লোকাল কন্ট্রোল নিয়ে হতে পারে। তো ওটা আমরা কোথায় দেখছি আখতার শেখ বলে একজন যার বিরুদ্ধে অ্যালিগেশন আছে। কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে? এখন পর্যন্ত আমরা কিছু পাই কি বোম ইউজ হয়েছে মানে ওটা ফরেন্সিক আর পোস্টমর্টম অ্যাসাম্পশনে মানে এক্সামিনেশন করে আমরা। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি কি বলছেন শোনাবো। আমরা তো একটা রিপোর্ট চেয়েছি আমরা স্টেট নোডাল পুলিশ অফিসার থেকে আর ডিএম থেকে, আর রিপোর্ট পাওয়ার পরে আমরা বিবেচনা করব। আর এসব ঘটনা যেটা হয়েছে ওটা দেখা পরে আমরা প্রত্যেক ডিএমকে বলবো কি কাউন্টিং সময় আর কাউন্টিং পরে যেটা আছে বিজয় মিছিল যেটা হয় ওটা নিয়ে ওরা অল পলিটিক্যাল পার্টির সঙ্গে বসে ওখানে সিদ্ধান্ত দেবে কি কোন কোন এরিয়াতে হবে, কখন হবে না হবে, আর তারই সব জিনিস যেটা আছে ঠিক মতনই সঞ্চালন হোক। এই যে এত কিছু ঘটে গেল, তারপরে তৃণমূলের জয়ী প্রার্থী আলিফ আহমেদ তিনি কি বলছেন শোনাবো, এবং এরই পাশাপাশি শোনাবো রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি কি বলছেন এই ঘটনায়। দেখুন, আমি সকাল থেকে মোবাইল আমার বাইরে ছিল, এইমাত্র নিজে নামলাম, আপনাদের কাছে খবরটা পেলাম, পরে একদমই যে ছবি আপনারা দেখলেন, যেখানে ফলাফল ঘোষণা হতেই সেখানে তরতাজা একটা প্রাণ চলে গেল। যেখানে দেখা যাচ্ছে যে বিজয় মিছিল, সেই বিজয় মিছিল থেকে সকেট বোমা ছোড়া হচ্ছে। এই ঘটনায় জগন্নাথ সরকার কি বলছেন শোনাবো আপনাদের।
কালীগঞ্জ জিতেছে, তারই জন্য জঙ্গি বাহিনী আনন্দ করতে গিয়ে সকেট বম বা মারাত্মক কিছু ঘটেছে বলেই একটি নাবালিকা মেয়ের প্রাণ বিসর্জন হয়েছে। অর্থাৎ যেভাবে তারা ভোটে জিতেছে আর সেটা নিয়েও তারা আনন্দ প্রকাশ করছে একটা উপনির্বাচন কেন্দ্রিক। বাংলা বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে, এটাই তার প্রমাণ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।